নেশাগ্রস্ত হয়ে যেভাবে পিতামাতাকে অপমান অপদস্থ করতেছে, এর জন্য কিন্তু শুধু ওই যুবক ছেলেরাই দায়ী নয়, এর জন্য আমরা গার্জিয়ানরাও দায়ী আছি না নাই? আছি। এর জন্য দায়ভার আমাদেরও আছে। বলতে গেলে অনেক কথা। ঢাকা গেছেন আম গাছ গেড়ে, আর অনেক দিন পরে আসার পরে মনে মনে কামনা বাসনা করতেছেন কাঁঠাল খাবো, গেড়ে রেখেছেন কি আম গাছ। কি হবে? কাঁঠাল হবে? আশা করলে হবে? ঠিক তদ্রূপ ভাবে আপনি সন্তানকে ছোটবেলায় কোরআন শিক্ষা দেন নাই, বক্তব্যে পাঠান নাই, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন নাই। কোরআন পড়লে তো সে বুঝতো পিতা মাতাকে সম্মান করতে হবে কিভাবে, হাদিস পড়লে সে জানতো পিতা মাতাকে কিভাবে সম্মান করা লাগবে। এইগুলো আপনি পড়ান নাই, শিক্ষা দেন নাই, তাহলে কি করে আপনি আশা করেন সেই সন্তানের কাছ থেকে, সেই ছেলে মেয়ের কাছ থেকে ভালো ব্যবহার? তাই তো আজকে আমরা ছেলে মেয়েদের কাছ থেকে ভালো ব্যবহার পাই না। আজান শোনার পরে ছেলে নামাজ পড়তে আসে না, এমন আছে না নাই? এর জন্য আমরা পিতামাতারাও কি দায়ী আছি। এজন্য আমাদেরকে সন্তানদেরকে আগে প্রাথমিক পর্যায়ে ইসলাম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। ইসলামের মৌলিক যে জ্ঞানগুলি রয়েছে সেগুলি আগে তাকে শিক্ষা দেওয়ার পরে এরপরে আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা মন চায় বানান। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মা বোনদের সম্পর্কে যে ইসলাম কন্যা হিসেবে আপনার যে সম্মান দিল, স্ত্রী হিসেবে নারীদেরকে আল্লাহ যে সম্মান দিল, এরপরে মা হিসাবেও ইসলাম যে সম্মান দিল, এরপরও সেই মায়ের জাতিরা, মা বোনেরা যদি ইসলামের ছায়া তলে থাকতে না চায়, তাহলে এই মা বোনেরা হচ্ছে কপাল পোড়া, হতভাগা। এদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, রেডি করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি মেরে দেখলাম, ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, সেই জান্নাতের অধিকাংশ অধিবাসী হলো হতদরিদ্র। ওয়া ইত্তালাতু ফিন্নার, আর আমি জাহান্নামের মধ্যে উকি মেরে দেখলাম, সেই জাহান্নামের মধ্যে নারী আর নারী আর নারী। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা জাহান্নামে যাবে তার কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীরা বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে যে স্বামীর নাশকরি করার কারণে। সাহাবীরা বললেন, স্বামীদের নাশকরি আবার কিভাবে হয়? আল্লাহর নবী বললেন, ওই স্বামী যদি সারা জীবন তার সেবা শুশ্রূষা খেদমত করে যায়, একদিন যদি তার কথা মতো ওই কাজ না করে, অমনি ওই স্ত্রী বলে ফেলে, তোমার কাছে চাওয়ার সাথে কোনোদিন কোনো জিনিস পাই নাই। আল্লাহর নবী বলেন, এই স্ত্রী হলো এই স্ত্রী হলো নাশকরি স্ত্রী, স্বামীর শুকরিয়া আদায় করে না। এই রকম নারীদের জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনাদের জাহান্নামে বেশি বেশি দেখেছেন আল্লাহর নবী, আবার আপনাদের জান্নাত যাওয়ার ইসলামের শর্টকাট রাস্তাও বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা যদি, মা বোনেরা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইজা সাল্লাত খামসাহা, কোন নারী যদি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সংক্ষিপ্ত আকারে বলতেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার সময় নাই। সালাত মা বোনেরা কেমন ভাবে পড়ে, আপনার কেমন ঢিলামি করে পড়ে, এগুলো সেদিকে যাচ্ছি না, শুধু বলতেছি 1 নাম্বার, মা বোনেরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং
রমাদানের সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া তাআত বালাহা, আর স্বামীর সেবা করে, তাহলে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে, কোনো